আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা ক্যালকুলাসের নতুন একটা টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে, সাইন এক্স কস এক্স, এদের যদি ঘাত থাকে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই ধরনের প্রবলেমগুলোর ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো বোঝার আগে রিপ্লেসমেন্ট টাইপের অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির যে ইন্টিগ্রেশন ছিল সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, কারণ আমরা সেখানে প্রতিস্থাপনের কনসেপ্টগুলো অ্যাপ্লাই করব। তো সেখানে আসলে ডিটেলস এত বেশি এক্সপ্লেন করার সুযোগ থাকবে না। তো আমি রিকোয়েস্ট করব যারা এই ভিডিওগুলো দেখছেন তারা সেই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে এই প্রবলেমগুলো বোঝা খুবই সহজ হবে। তো শুরুতে আমরা একটা প্রবলেম করব, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এগুলো। তো তার আগে এখানে কিছু ত্রিকোণমিতি সূত্র লাগবে, সেগুলো আমি একটু লিখে রাখি। একটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, এটা সমান হচ্ছে 1 মাইনাস কস 2x, এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2x। তো এই দুইটা সূত্র আমাদের নেক্সট কয়েকটা লেসনে কাজে লাগবে, এই জন্য আমি একটু উপরে লিখে রাখছি। এটা ছাড়া প্রতিস্থাপনের কনসেপ্টগুলো কাজে লাগবে। তো শুরুতে আমরা একটা প্রবলেম করি, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এটাকে আমরা যে কাজ করব, আমাদের এখানে সাইন এক্সের ইন্টিগ্রেশন জানি, কস এক্সের ইন্টিগ্রেশন জানি, কিন্তু যদি সাইন এক্সের ঘাত থাকে তাহলে কিন্তু আমরা পারি না। অনেকের মাথায় আসতে পারে যে আমরা তো শিখেছিলাম যে এক্স টু দ্য পাওয়ার এন এর যে ইন্টিগ্রেশনটা, হ্যাঁ এক্স টু দ্য পাওয়ার এন যে ইন্টিগ্রেশনটা আমরা শিখেছিলাম যে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, সেটা ছিল অ্যালজেব্রিক এক্সপ্রেশনের জন্য, বাট এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন না, এটা ট্রিকোণমিতিক এক্সপ্রেশন। সো এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তো এখানে কি করতে হবে, তাহলে ঘাতটাকে আমার বাদ দিতে হবে, কারণ আমি ইন্টিগ্রেশন পারি হচ্ছে যদি সাইন এক্স থাকে। সেক্ষেত্রে কী হবে, আমরা এটাকে এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করব, 2 সাইন স্কোয়ার এক্স। তো 2 যদি আনতে হয় সামনে একটা হাফ আনতে হবে, তাহলে হাফ আনলে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমরা চাইলে এটাকে এই সূত্র দিয়ে রিপ্লেস করতে পারবো। তো এটা হবে হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x ডিএক্স। এখন আমরা বেসিক যে সূত্রগুলো জানি সেগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখানে কস এম এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এম এক্স বাই এম। তো এগুলো একটু লিখে রাখি আমি, যে ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম। আচ্ছা, আমি এখানে ডিএক্স দিয়ে দিই। সো এই সূত্রগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে একটা চলক আসে। একদম শুরুর দিকে কিন্তু আমি এই ব্যাপারগুলো আলোচনা করেছি, একদম লেকচার 2, 3, 4। হ্যাঁ, আমরা সমান সমান লিখব। এখন এটাকে ইন্টিগ্রেশন করে দিব, তাহলে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে একটা এক্স। আচ্ছা, এক্স কেন আসবে, কারণ এখানে আমরা ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এই জন্য এখানে একটা এক্স আসবে। মাইনাস কস এম এক্সের সূত্র এই যে এখানে যেটা আছে সাইন এম এক্স বাই এক্স, তাহলে এটা হবে সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস একটা সি। 2x ডিভাইড বাই 2 কেন, কারণ এখানে এম এর জায়গায় আছে 2। সো এটা হচ্ছে অঙ্ক। আশা করছি এভাবে করে আপনারা করতে পারবেন। এখন আমরা নেক্সট প্রবলেমটা সলভ করব। নেক্সট প্রবলেমটা হবে হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স, সেটাকে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়। তো আমি আগে থেকে একটু হিন্ট দিই, সেটা হচ্ছে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আপনারা খাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ফেলুন যে কীভাবে হবে। নেক্সট আমার সাথে মিলাবেন। সো আমরা এখন সেই প্রবলেমটা করব।